আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত ইএমএলসি আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রো সার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে ইএমএলসিতে চোখের চিকিৎসা মানেই ইএমএলসি আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507, আরও একটি নম্বর 9903077221, এছাড়া 9875466020 ইএলএমসি। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, এলএমসিএল নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি নূপুর। বিস্তারিত খবরে যাব তার আগে দেখে নেব হেডলাইন্স। হুগলি চুঁচুড়া পৌরসভা এলাকার পিপুলপাতির বিশালক্ষী মন্দির এলাকায় জলের পাইপলাইন ফেটে রাস্তায় ধস, কয়েক ঘন্টার মধ্যে মেরামতের আশ্বাস পৌরসভার। 1931 সালের 11ই অক্টোবর শ্যামনগরে ইংরেজ পুলিশ নেতাজি সুভাষচন্দ্র বসুকে গ্রেফতার করেছিল। 23শে জানুয়ারি সেই দিনকে স্মরণ করে বিশেষ অনুষ্ঠান নোয়াপাড়া থানায়। গত 48 ঘন্টায় হাওড়া ও উত্তর 24 পরগনায় দুই যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ। ব্যক্তিগত আক্রোশ না খুনের পিছনে অন্য কোনো কারণ তা জানতে দুটি ক্ষেত্রেই তদন্তে পুলিশ। বাংলা মাসে প্রথম দিন পান্ডুয়ার বোসপাড়া এলাকায় বহু প্রাচীন মেলা মাঘ মেলা বা গজার মেলা শুরু হয়। এবছরও শুরু হয়েছে মেলা। হরেক রকম পসরা নিয়ে মেলায় হাজির ব্যবসায়ীরা। আসবো বিস্তারিত খবরে। ফের চুঁচুড়া শহরে ধসের ঘটনা। চুঁচুড়ার বিশালক্ষী তলা এবং পিপুলপাতি মোড়ের মাঝামাঝি অংশে আচমকাই রাস্তার একটি বড় অংশ বসে যায়। সন্ধ্যের মধ্যে ওই অংশ সারাইয়ে যুদ্ধকালীন তৎপরতায় কাজ। চুঁচুড়ায় মুখ্য রাস্তায় বিশাল ধস, ব্যাহত যান চলাচল। হাসপাতাল রোডে ধস নামায় চরম ভোগান্তি সাধারণ মানুষের। চুঁচুড়া শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ রাস্তা হাসপাতাল রোডে ফের বড়সড় ধসের ঘটনা ঘটল। শনিবার সকালে হাসপাতাল রোডের বিশালক্ষী তলা ও পিপুলপাতি মোড়ের মাঝামাঝি অংশে আচমকাই রাস্তার একটি বড় অংশ বসে যায়। আর এই ঘটনার জেরেই রাস্তায় যান চলাচল ব্যাহত হয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ধসের ফলে রাস্তার মাঝ বরাবর গভীর গর্ত তৈরি হয়েছে, যা যান চলাচলের জন্য অত্যন্ত বিপজ্জনক। পরিস্থিতির গুরুত্ব বুঝে তড়িঘড়ি ওই রাস্তা দিয়ে যান চলাচল আংশিকভাবে বন্ধ করে দেওয়া হয়। উল্লেখ্য, চুঁচুড়া শহরের সাম্প্রতিক সময় প্রায় নিয়মিতভাবেই ধসের ঘটনা ঘটছে। মাত্র দুদিন আগেই চুঁচুড়ার গঙ্গার তীরবর্তী একটি এলাকায় ধস নামার ঘটনা সামনে আসে। তার রেশ কাটতে না কাটতেই শনিবার ফের শহরের মুখ্য রাস্তায় এই ঘটনা ঘিরে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার এবং পৌরসভার পৌরপ্রধান সহ প্রশাসনিক আধিকারিকরা। পরিস্থিতি পরিদর্শনের পর দ্রুত মেরামতির নির্দেশ দেওয়া হয়। ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় ধস কবলিত অংশ মেরামতির কাজ করে সন্ধ্যের মধ্যে ওই এলাকায় যান চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছে পৌর কর্তৃপক্ষ। সেটা কালকে আমরা নজরে রেখেছিলাম। আজকে সকালবেলায় আমাদের 15 নম্বরের কাউন্সিলর ইন্দ্রজিৎ আমায় ফোন করে জানায় যে এরকম একটা ধস নেমেছে রাত্রি। তারপরেই সঙ্গে সঙ্গে আমাদের 14 নম্বরের কাউন্সিলর আমাকে চন্দ্রিমা আমাকে ছবি সহ পাঠিয়ে দেয়। আমি প্রথম সুজিত কুন্ডু কেএমডিএ যিনি এটার দায়িত্বপ্রাপ্ত আর কি দেখাশোনা করেন, তাকে ফোন করে বলি এবং তাকেও ছবিটা পাঠিয়ে দিই যাতে মানুষের কোনো বিপদ না ঘটে। সেই জন্য প্রথমে তারপরেই আমি আমাদের ট্রাফিক ইনচার্জকে ফোন করি যে ইমিডিয়েট ওখানটা গার্ড দেওয়ার ব্যবস্থা করুন, কোনো ভারী গাড়ি ঢুকলে বিপর্যয় ঘটতে পারে। তা উনি সঙ্গে সঙ্গে অ্যাকশন নিয়েছেন। আইসিকেও আমি ব্যাপারটা জানাই। এই কারণে যেহেতু আজকে পিপুলপাতি মোড় থেকে বকুলতলা থেকে আমাদের সরস্বতী পুজোর কার্নিভাল আছে, আমরা বিষয়টাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। সেহেতু এখানের গাড়ি ঘোড়া বন্ধ হলে ওই রোডে গাড়ি ঘোড়া চালাতে হবে, কিন্তু সেটাও আবার বিকেলের পর বন্ধ করতে হবে যেহেতু কার্নিভাল রোড, যাতে দ্রুততার সঙ্গে আজকে সন্ধ্যের মধ্যে কাজ শেষ হয়। পৌরসভার জল দপ্তরকে আমি ইনভলভ করে দিয়েছি। পৌরসভার জল দপ্তর, কেএমডিএ
এমনকি আমাদের প্রশাসন সকলের সহযোগিতায় কাজটা আরম্ভ করা হয়েছে। আমরা চেষ্টা করছি সন্ধ্যের মধ্যে আজকে কাজটা মিটিয়ে দেওয়ার। জলের পাইপ থেকেই ঘটনাটা ঘটেছে? হ্যাঁ, ভেতরে একটা পাইপ লিকেজ হয়েছিল, কিন্তু সেটা রাস্তার ওপর থেকে বোঝা যাচ্ছিল না, কারণ কেএমডি এর ম্যানহোলের মধ্যে দিয়ে জলটা সরে যাচ্ছিল, ওপর থেকে বোঝা যাচ্ছিল না। যে রাস্তায় যখন ফুটোটা হয়েছে তখনই আমরা ওটাকে দেখতে পাচ্ছি এবার গর্ত খুঁড়ে দেখা যায় যে লিকেজটা নিচে রয়েছে। এখন ওপর থেকে তো রাস্তার নিচে কি হচ্ছে বোঝা যায় না। যাই হোক, দেখা মাত্রই আমরা তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছি। আপনারাও দেখতে পাচ্ছেন কাজ চলছে। এটা ভোর রাত্রিরে একটা ধস নেমেছিল। আমাদের ইঞ্জিনিয়ার, সিআইসি, এমনকি চেয়ারম্যান সঙ্গে সঙ্গে তৎপরতার সঙ্গে কাজটা করার জন্যে করেছিল। আমরা ভোর থেকে কাজটা আরম্ভ করেছি। কাজটা আপাতত আজকের মধ্যেই করে দেবো, এটা আশা রাখছি। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে নয়নঝুলিতে উল্টে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু 1, আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন 4। গভীর রাতে ভয়াবহ পথ দুর্ঘটনার সাক্ষী থাকলো হাওড়ার জগৎবল্লভপুর। নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট গাড়ি রাস্তার পাশে নয়নঝুলিতে উল্টে গিয়ে মৃত্যু হলো এক যুবকের। এই ঘটনায় আরো 4 জন গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন হাসপাতালে। স্থানীয় সূত্রে খবর, এদিন রাত্রি 1টা নাগাদ একটি দ্রুত গতির প্রাইভেট গাড়ি আমতার দিক থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। জগৎবল্লভপুরের 10 নম্বর কলোনি এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান এবং গাড়িটি সজোরে রাস্তার পাশে থাকা একটি নয়নঝুলিতে উল্টে যায়। দুর্ঘটনার বিকট শব্দে গভীর রাতে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তারাই প্রাথমিক উদ্ধার কাজে হাত লাগান। গাড়ির ভিতরে আটকে থাকা 5 যুবককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা একজনকে পরীক্ষা করে মৃত বলে ঘোষণা করেন। বাকি 4 জনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, মৃত ব্যক্তির বাড়ি হাওড়ার ইছাপুর এলাকায়। আহতরা হাওড়ার বকুলতলা এলাকার বাসিন্দা বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। ঘটনার জেরে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। পুলিশ গাড়িটি উদ্ধার করে এই দুর্ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে। আমরা তখন রাত্রি 1টার সময় ফ্যাক্টরিতে সবাই থাকি, তা আমার এই বন্ধুটাও থাকে ফ্যাক্টরি। ঠিক 12:30 তখন বাজে, তখন হঠাৎ একটা আওয়াজ হলো। সেই আওয়াজে আমরা বাইরে বেরিয়ে দেখলাম এই গাড়িটা পাল্টি মেরে পড়ে। 5 জন ছিল, একজনকে দেখলাম যে গাড়ি চালক, তার অবস্থা খুব খারাপ, এখনও পর্যন্ত আমরা খবর পাইনি। আর একটা গাড়ি আসছিল, তারা মনে হচ্ছে খেলতে গিয়েছিলো, তারা তাদের করেও দাঁড় করিয়ে সবাইকে এখান থেকে উদ্ধার করা হয়েছে। 5 জন আমরা তাদের করে হাওড়ায় পাঠিয়ে দিয়েছি। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। রাজ্যের মুখ্যমন্ত্রীর উদ্যোগে গঠিত পথশ্রী প্রকল্পের সূচনা বাঁশবেড়িয়া পৌরসভার 2টি ওয়ার্ডে। অন্যদিকে বাঁশবেড়িয়া 17 নম্বর ওয়ার্ডে উন্নয়নের পাঁচালী কর্মসূচি। বাঁশবেড়িয়া পৌরসভার 2টি ওয়ার্ডে পথশ্রীর কাজের উদ্বোধন। গ্রামীণ রাস্তার পাশাপাশি শহর এলাকায় নতুন করে রাস্তা তৈরি করতে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো এদিন এই পথশ্রী প্রকল্পের কাজের শুরু বাঁশবেড়িয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে। 16 নম্বর ওয়ার্ডে ত্রিবেণী বুড়িমা তলায় ফিতে কেটে পথশ্রী প্রকল্পের রাস্তার কাজ শিলান্যাস করেন ওই ওয়ার্ডের কাউন্সিলর ও সিআইসি মিনতি ধর। পরে চলে এলাকার মানুষের মধ্যে মিষ্টি মুখ। ঠিক একইভাবে 17 নম্বর ওয়ার্ডেও ত্রিবেণী টাউনশিপ 1 নম্বর গেটের কাছেও এদিন ফিতে কেটে পথশ্রী প্রকল্পের রাস্তার কাজের শিলান্যাস করেন এলাকার প্রবীণ মানুষরা। উপস্থিত হয়েছিলেন ওই ওয়ার্ডের কাউন্সিলর ও বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি। এছাড়া উপস্থিত ছিলেন চুচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ রায় সহ অন্যান্যরা। এই সম্পর্কে উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি কি জানাচ্ছেন শুনুন। পথশ্রী প্রকল্পে যে রাস্তাগুলো হবে আমি রাস্তার গুলো করে দিচ্ছি। তার সঙ্গে একবার অলরেডি যখন উদ্বোধন হলো তখন বলে দিয়েছি আমাদের এই যে রাস্তাটা পথশ্রী প্রকল্পের যে কাজ সেটা হচ্ছে ফার্স্ট গেট থেকে বুড়িমা তলা পর্যন্ত এবং সেকেন্ড গেট থেকে ঘোষপাড়া মোড় পর্যন্ত। মল্লিক বিল্ডার্স বলে আমাদের এখানে যে বিল্ডার্স আছে সেখান থেকে রবীন্দ্র সঙ্গের রাস্তা। এর সঙ্গে আমাদের যুক্ত হচ্ছে পথশ্রী প্রকল্পের সাথে সাথে যুক্ত হচ্ছে আমার পাড়া আমার সমাধানের কাজও হচ্ছে, সেখানে বিউটিফিকেশন এবং পুকুরপাড়া বাঁধারের কাজ। শক্তি সংঘ ক্লাব থেকে শঙ্কর অধিকারীর বাড়ি পর্যন্ত রাস্তা, সুশীল সিং এর বাড়ি থেকে সুবোধ খামারুর বাড়ি পর্যন্ত রাস্তা এবং এইখানে বহু চর্চিত আলুর মাঠের রাস্তা মন্দির পাড়ার, সেটা তৈরি হচ্ছে। বিশ্বজিৎ দাসের বাড়ি থেকে শেখর মুখার্জির বাড়ি পর্যন্ত রাস্তা পথশ্রী প্রকল্পে উদ্বোধন হচ্ছে। এবং আমরা আজকে এখানে ব্যাংকের গেট যেটাকে বলে ফার্স্ট গেট, সেই গেটে এইখানকার অধিবাসী বৃন্দ, সিনিয়র সিটিজেন এবং মহিলারা মিষ্টিমুখ করিয়ে নিজেদের রাস্তার উদ্বোধন নিজেরাই করলেন। আমরা আজকে রয়েছি
বাংলার উন্নয়ন যাত্রায় সামিল হতে, বাংলার গৌরবোজ্জ্বল 15 বছরের উন্নয়নের সংলাপ নিয়ে। এবং এখানে আজকে আমাদের প্রতিনিধিত্ব করছেন টিম এর পক্ষ থেকে মাননীয় বিধায়ক তপন দাশগুপ্ত আছেন। অন্যদিকে প্রায় 15 বছরের তৃণমূল সরকারের উন্নয়নের পাঁচালী নিয়ে প্রচারে বিধায়ক 15 বছর এলাকায় কি কি কাজ এবং উন্নয়ন হয়েছে তা মানুষের কাছে তুলে ধরতেই এই কর্মসূচি। জেলার বিভিন্ন পৌরসভা পঞ্চায়েতে চলছে এই উন্নয়নের পাঁচালীর কর্মসূচি। বাঁশবেড়িয়া পৌরসভার 17 নম্বর ওয়ার্ড ত্রিবেণী টাউনশিপের বিভিন্ন এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে। এদিন স্থানীয় একটি শীতলা মন্দিরে ও গুরুচাঁদ হরিচাঁদ ঠাকুর মন্দিরে পুজো দিয়ে এই কর্মসূচি সূচনা হয়। নীল সাদা বেলুন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাট আউট নিয়ে বিভিন্ন এলাকায় পায়ে হেঁটে মানুষের কাছে পৌঁছন তৃণমূল নেতৃত্বরা। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তপন দাশগুপ্ত, ওই ওয়ার্ডের কাউন্সিলর ও বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌর প্রধান শিল্পী চ্যাটার্জি, চুচুড়া মগরা পঞ্চায়েত সমিতির সহসভাপতি বিকাশ রায়, কাউন্সিলর প্রশান্ত দাস সহ আরো অনেকে। কি বলা হচ্ছে এই কর্মসূচি সম্পর্কে শুনবো। আমাদের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের দলের সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে গত 15 বছর আমাদের মামাটি সরকার যেভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ চালিয়েছেন তা বাংলার প্রতিটি ঘরে ঘরে পৌঁছেছে কিনা সেই নিয়ে একটি উন্নয়নের পাঁচালী যে পরিকল্পনা করেছিলেন। আজ আমরা টিম 1 আমরা 17 নম্বর ওয়ার্ড বাঁশবেড়িয়া পৌরসভায় সেই কাজ ইতিমধ্যেই শুরু করেছি। আমাদের সাথে আছেন আমাদের টিম 1 দলের যিনি লিডার, এই আমাদের অভিভাবক সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক মাননীয় তপন দাশগুপ্ত মহাশয় আছেন। এই টিমেরই চুচুড়া মগরা ব্লকের পঞ্চায়েত সমিতির সহসভাপতি মাননীয় বিকাশ রায় আছেন। আমাদের বাঁশবেড়িয়া পৌরসভার ভাইস চেয়ারম্যান, ইনিও আরেকটি দলের টিম লিডার মাননীয় শিল্পী চ্যাটার্জি। তার সাথে আছেন সুজন মিশ্র, আমাদের বাঁশবেড়িয়া শহর তৃণমূল কংগ্রেসের আইএনটিটিউসির তিনি সভাপতি, তিনিও একটি টিমে রয়েছেন। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। ঐতিহাসিক ঘটনার স্মরণে প্রতি বছরের মতো এবছরও বিশেষ মর্যাদার সাথে নোয়াপাড়া থানার উদ্যোগে নেতাজির জন্মদিবস পালন। নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মদিবস উপলক্ষে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত নোয়াপাড়া থানায় সাড়ম্বরে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠান। ঐতিহাসিক গুরুত্বকে সামনে রেখে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই দিনটি পালন করা হয়। উল্লেখ্য 1931 সালের 11ই অক্টোবর জগদ্দল গোলঘরে বঙ্গীয় পাটকল সম্মেলনে যোগ দিতে যাওয়ার পথে তদানীন্তন ইংরেজ পুলিশ বর্তমানে শ্যামনগর চৌরঙ্গি মোড় এলাকা থেকে গ্রেফতার করেছিল দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে। সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে প্রতি বছরে নোয়াপাড়া থানার উদ্যোগে বিশেষ মর্যাদায় নেতাজির জন্মদিবস পালন করা হয়। আমাদের দেশের নায়ক নেতাজির 121তম জন্মদিবস আমাদের সমস্ত থানাতে ওনার জন্মদিবস পালিত হচ্ছে। নোয়াপাড়া থানা ইতিহাসের সাথে নোয়াপাড়া থানার সৌভাগ্য কি ইতিহাসের একটা পৃষ্ঠে নোয়াপাড়া থানারও একটা স্থান রয়েছে। 11ই অক্টোবর 1931-এ নেতাজি সুভাষচন্দ্র বোস উনি জগদ্দল কোনো একটা শ্রমিক অনুষ্ঠানে যাচ্ছিলেন। ওই সময় ব্রিটিশ যে পুলিশ ছিল ওনারা তাদেরকে আটকে কিছুক্ষণের জন্য এখানে এনেছিলেন এবং সেই জায়গা যে আছে এখানে 1996 সাল থেকে এখানে একটা স্মৃতির মতো এখানে একটা মিউজিয়াম মতো করা হয়েছে। প্রিয় রিপোর্ট, LMCL নিউজ। LMCL নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। গত 48 ঘন্টায় হাওড়া ও উত্তর 24 পরগনায় 2 যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ। ব্যক্তিগত আক্রোশ না খুনের পিছনে অন্য কোনো কারণ তা জানতে দুটি ক্ষেত্রেই তদন্তে পুলিশ। বাংলা মাসের প্রথম দিন পান্ডুয়ার বোসপাড়া এলাকায় বহু প্রাচীন মেলা মাঘ মেলা বা গজার মেলা শুরু হয়। এবছরও শুরু হয়েছে মেলা। হরেক রকম পসরা নিয়ে মেলায় হাজির ব্যবসায়ীরা। দাদা, পাসবই এখানে আপডেট করাবো? দিন, আমি করে দিচ্ছি। আমি ঠিক দেখছি? 1200 টাকা। বলো, আপনি কি করছেন বলুন তো? কেন, আমি কি করলাম? 1200 টাকা অ্যাকাউন্টে পাঠিয়েছেন। ওটা আমি নয়, মা মাটি মানুষের সরকার পাঠিয়েছে, লক্ষ্মীর ভান্ডার। কি? সরকার টাকা দেয়? জেনারেল হলে মাসে মাসে 1000 টাকা, আর SC ST আদার্স হলে
মাসে মাসে 1200 টাকা, যাতে গ্রামে গ্রামে মা বোনেরা স্বাবলম্বী হতে পারে। হঠাৎ ফেরত চাইবে না তো? ফেরত চাইবে কেন? এই তো এখানে কতজন আছে যারা লক্ষ্মীর ভান্ডার নিয়েছে, দেখবেন। এই তোমরা সবাই লক্ষ্মীর ভান্ডার সময় মতো পাচ্ছ তো? দিদি দিচ্ছে, আমরা পাচ্ছি। শুনলে? আমি শুধু তোমার আধার কার্ড আর ব্যাংক ডিটেলস দিয়ে প্রসেস করে দিয়েছিলাম। একটা কথা মনে রাখবে, রাখে সরকার তো মারে কে। যাও গিয়ে বীজ কেনো। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura Bus Stand, Hooghly. We deliver love with food. বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এলাম খবরে। স্কুলের শতবর্ষ উৎসবের সূচনাকে মাথায় রেখে শতবর্ষের শত গল্প থিম নিয়ে চুঁচুড়ার প্রাচীনতম বালিকা বালী মন্দিরে বাগদেবীর আরাধনা। বিদ্যার দেবী সরস্বতীকে বরণ করতে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যেই এদিন ছিল ব্যস্ততা। চুঁচুড়ার বালিকা বাণী মন্দির স্কুলে ছাত্রীরা দেবী সরস্বতীকে সাজিয়ে তোলেন নানান অলংকারে। বাণী মন্দির স্কুলের এবছর শতবর্ষ উৎসবের সূচনা হচ্ছে। শতবর্ষ শত গল্প নিয়েই এবছরের সরস্বতী পুজোর থিম। বিদ্যালয়ে বসেছে বইয়ের মেলা। এবার বালিকা বাণী মন্দিরের বইমেলা সপ্তম বর্ষে। এদিনের এই পুজো সম্পর্কে প্রধান শিক্ষিকা ধৃতি ব্যানার্জি কি বলছেন শুনুন। এই আমাদের শতবর্ষ হবে, মানে প্রোগ্রামটা শুরু হবে 11ই সেপ্টেম্বর 2026 থেকে, কিন্তু সব কিছুরই তো একটা প্রস্তুতি থাকে। তো যেহেতু 100টা বসন্ত আমরা পার করে এসেছি, মানে আমরা অর্থে বাণী মন্দির বিদ্যালয়ে 100টা বসন্ত পার করে এসেছে, তো অনেক রকম ভালো মন্দ মিলেমিশে আমাদের জীবন কেটেছে। বিদ্যালয়ের স্টুডেন্টরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় অ্যাচিভমেন্ট তাদের আছে, বিভিন্ন অ্যাচিভমেন্ট। কখনো তারা লেখাপড়ায় ভয়ঙ্কর উন্নতি করেছে, কখনো খেলাধুলায় তারা ন্যাশনাল লেভেলে খেলতে গেছে। এই সব যে তাদের ইভেন্টসগুলোকে নিয়েই আমাদের এবারে সরস্বতী পুজোর থিম শতবর্ষ শতগল্প। আমাদের কৃতি ছাত্রীরা তাদের নানা রকম কৃতিত্বের যে নিদর্শনকে আমরা তুলে ধরেছি এই সরস্বতী পুজোর মাধ্যমে। এবং প্রতি বছরই যেমন আমরা বইমেলার আয়োজন করি, এবারে আমাদের সপ্তম বর্ষে বইমেলা করেছে। এই সব নিয়ে আমাদের সরস্বতী পুজো চলছে। শ্যামল সিনহার রিপোর্ট, LMCL নিউজ। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে দেশনায়ক সুভাষ চন্দ্র বসুর জন্মদিবস যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালিত হলো চন্দ্রনগর জ্যোতিরিন্দ্র সভাগৃহে। বিশ্ব নেতা
ভারতের গর্ব নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে পালন হল হুগলি জেলার বিভিন্ন প্রান্তে। চন্দননগরের জ্যোতিরিন্দ্র সভাগৃহে এক শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন করেছিল পশ্চিমবঙ্গ সরকারের সাব ডিভিশন তথ্য ও সংস্কৃতি দপ্তর। অনুষ্ঠান শুরু হয় ঠিক দুপুর 12:15 সাইরেন বাজিয়ে। এই বিশেষ মুহূর্তে উপস্থিত সকলেই গভীর শ্রদ্ধায় দেশের প্রতি নেতাজির আত্মত্যাগ ও দেশপ্রেমকে স্মরণ করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন WBCS অফিসার সোনালী দাস। এছাড়াও ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, MIC শোভন মুখার্জি এবং পার্থ দত্ত। বিশিষ্ট অতিথিদের সম্মান জানিয়ে পরিবেশ সচেতনতার বার্তা দিতে প্রত্যেকের হাতে একটি করে চারা গাছ উপহার দেওয়া হয়। এরপর সকল অতিথি উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ বীর বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং তার আদর্শ, দেশপ্রেম, সাহস ও আত্মবলিদানের কথা স্মরণ করে বক্তব্য রাখেন। অরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। বসন্ত পঞ্চমীতে বিদ্যাদেবী সরস্বতীর আরাধনায় 8 থেকে 80 বাড়ি থেকে বারোয়ারি সকল এলাকায় দেখা গেল বিদ্যাদেবীর আরাধনা। বাঁশবেড়িয়ার খামারপাড়া জাতীয় শিক্ষা মন্দির উচ্চ বিদ্যালয়ে এদিন সরস্বতী পুজোর আয়োজন করা হয়। এই বিদ্যালয়ে পুরোহিত ডেকে নয়, বিদ্যালয়ের এক শিক্ষক নিজেই পুজো করলেন। এখানে এই পুজো উপস্থিত ছিল এই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। কি বলা হচ্ছে এখানকার দেবী আরাধনা সম্পর্কে শুনুন। জাতীয় শিক্ষা মন্দিরে আমরা বাগদেবীর আরাধনায় আমরা ব্রতী হয়েছি। আমাদের স্নেহের ছাত্রছাত্রী এবং আমাদের বিদ্যালয়ের আমাদের কম্পিউটার শিক্ষক মাননীয় দিব্যেন্দু চ্যাটার্জি মহাশয়, তার পৌরোহিত্যে আমাদের বিদ্যালয়ের আজকে বাগদেবীর আরাধনা প্রথম আরাধ্যের সুসম্পন্ন হলো। যথেষ্ট সুন্দরভাবে প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের দিব্যেন্দু চ্যাটার্জি মহাশয় সুন্দরভাবে বাগদেবীর আরাধনা সুসম্পন্ন করলেন। আর এই অঞ্চলে প্রতি বছরের ন্যায় এবছরও আমাদের বাগদেবীর যে আরাধনা হয়েছে, এই আরাধনা প্রতি বছরের ন্যায় এবছরও যথেষ্ট প্রাণবন্তভাবে সুসম্পন্ন হয়েছে। বাগদেবীর আরাধনায় জেলার বিভিন্ন স্কুল, কলেজ, ক্লাব প্রতিষ্ঠান সহ নানান জায়গায় সরস্বতী পুজোর আয়োজন করা হয়। বাঁশবেড়িয়া 2 নম্বর অমলপল্লীতে দেবনাথ বাড়ির সরস্বতী পুজোর ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায়। এদিন পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় পুজো। বাড়ির ছোট ছোট কচিকাচারা এদিন অঞ্জলি দিলেন, সবশেষে প্রসাদ বিতরণ। বাঁশবেড়িয়া খামারপাড়া জাতীয় ক্রীড়া শক্তি সংঘ নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে সরস্বতী পুজোর আয়োজন করা হয়। বেলা হতেই পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে শুরু হয় পুজো। বিদ্যালয়ের সকল ছাত্রছাত্রী থেকে শিক্ষক শিক্ষিকারা এই পুজোতে অংশগ্রহণ করেন। রাজেশ দেবনাথের রিপোর্ট, LMCL নিউজ। অসামাজিক কাজকর্মের প্রতিবাদ করার অভিযোগে প্রতিবাদীকে মদ্যপ অবস্থায় পিটিয়ে খুনের অভিযোগ, গ্রেপ্তার 3 মহিলা সহ 4। অন্যদিকে শ্যামনগরে 25 বছর বয়সী যুবককে পিটিয়ে খুনের ওঠে অভিযোগ। সোমবার গভীর রাতের ঘটনা। হাওড়া স্টেশনের কাছে গোলমোহর ট্যালেন্ট বাগান রেল কোয়ার্টার এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হাওড়া পৌরসভার সাফাই বিভাগের কর্মী অমিত কুমার হেলা সোমবার গভীর রাতে ঘর থেকে বেরিয়ে প্রকৃতির ডাকে সাড়া দিয়েছিলেন। সেই সময় ঘুমের ঘোরে পাশের কোয়ার্টারের একটি ঘরের সামনে চলে যায় বলে অভিযোগ। সেখানেই সে দেখে বেশ কয়েকজন পুরুষ এবং মহিলা মদ্যপান করছেন। তারা অমিতকে একা দেখতে পেয়ে আটক করে। এরপর তাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দরজা বন্ধ করে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। অমিতের পরিবারের অভিযোগ, অমিতের চিৎকার শুনে ছুটে আসে আশেপাশের লোকজন। তাকে গুরুতর আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। শুক্রবার সরস্বতী পুজোর দিন সকালেই হাসপাতালে মৃত্যু হয় অমিতের। প্রাথমিকভাবে জানা গিয়েছে রক্তক্ষরণ এবং গভীর চোটের কারণেই এই মৃত্যুর ঘটনা। অমিতের মৃত্যুর খবর চাউর হতেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এলাকার মানুষেরা অভিযোগে জানান, দীর্ঘদিন ওই কোয়ার্টার চত্বরে মদ ও জুয়ার আসর বসে। বাইরে থেকে দুষ্কৃতীরা জড়ো হয়। নানান ধরনের অসামাজিক কার্যকলাপ চলে সেখানে। এই নিয়েই অমিত বারণ করেছিল এর আগে, আর তারপরেই তাকে টার্গেট করেছিল দুষ্কৃতীরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় 3 মহিলা সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের এদিন হাওড়া জেলা আদালতে তোলা হলে বিচারক 14 দিনের জেল হেফাজতে নির্দেশ দেন। জানা গিয়েছে, রেলকর্মী বাবার মৃত্যুর পর তার মায়ের সঙ্গে অমিত ওই কোয়ার্টারেই থাকতেন। এলাকার মানুষ এই ঘটনায় দোষীদের কঠোর শাস্তির দাবি করেছেন।
बेटा तो जल गया, मेरा बेटा मिलेगा, अब हमको इंसाफ चाहिए। मेरा बेटा बाथरूम करने गया, एक ही जैसा घर है सर, उसका घर में चल गया, वो लोग घर बंद करके उसको मारा, लेकिन उसका घर बंद था, ठटकाया, लोग नहीं खोले, इसका पांचिल तड़प के गया ये वाला घर से, ये बगल वाला घुसा आया सर। आप देखिए उसका घर खोला के बहुत मारा, आधमारा कर दिया था मेरा बेटा। ওরা না এখানে মদ খাতো কি করতো তো বারণ করতো, সেই জন্য আমি বারণ করতো কি এসব ধান্দা মত করিয়ে, তো বারণ করতো, সেই জন্য ওকে ঘরে ঢুকিয়ে প্ল্যানিং করে মেরেছে। 25 বছরের মোহাম্মদ ইস্তেহাক আহমেদ শ্যামনগরের গাড়ুলিয়া এলাকার বাসিন্দা। জগদ্দলের মেঘনা এলাকায় শুক্রবার দুপুরে তিনি গিয়েছিলেন, সেখানে তাকে মারধর করে দুষ্কৃতীরা বলে অভিযোগ। তাকে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। কি কারণে কারা তাকে খুন করলো তার তদন্তে পুলিশ। আমি মনে করি না কি সেইভাবে অত মানসিক রোগী ছিল সেরকম, কেন যদি মানসিক রোগী থাকতো তাহলে যখন আসছিল তখন ওকে ধরে নিয়ে আসছিল। এই ছেলেটা গারুলিয়া থাকে, নুরি মসজিদের পাশে, ইস্তাক নাম আছে, এক ভাই ওর সিআইএসএফ এ চাকরি করে, আবার ওকে বাহাল তবিয়তে ধরে নিয়ে আসে। কেন ধরে নিয়ে আসে? এরা একটা সিন্ডিকেট চালায়, লোহা যত মিলে ফ্যাক্টরিতে লোহা চুরি হয়। এই সিন্ডিকেটে এদের সন্দেহ হয়েছে এই ছেলেটা এদের কোথাও মাল রেখেছিল চুরি করে, মালটা চুরি করেছে, অথচ এই ধরনের লোকটা নিরীহ ছেলে, একটু মাঝে মাঝে ব্যালেন্স হারিয়ে দেয়, মাঝে মাঝে ডিসব্যালেন্স থাকে, এরকম আছে শুনেছি। আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম। এই ঘটনা আমার বাড়ির সামনে 18 নম্বর গলি, বিএল নম্বর 18, 18 নম্বর ওয়ার্ড, আমার পুরনো বাড়ির ঠিক সামনে গলি, যে গলিতে প্রায় 8 মাস আগে এই নমিত বোম চালিয়েছিল, গুলি চালিয়েছিল আমার উপরে, আমার বাড়ির সামনে বোম মেরেছিল। দেবকুমার দেও ও প্রিয় রিপোর্ট এলএমসিএল নিউজ। এলএমসিএল নিউজে নেব ছোট্ট বিজ্ঞাপনী বিরতি, ফিরে আসবো বিরতির পর। বাংলা মাসে প্রথম দিন পান্ডুয়ার বোসপাড়া এলাকায় বহু প্রাচীন মেলা মাঘ মেলা বা গজার মেলা শুরু হয়। এবছরও শুরু হয়েছে মেলা। হরেক রকম পসরা নিয়ে মেলায় হাজির ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় গ্রামীণ এলাকা ও শহরাঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়নের লক্ষ্যে শুরু হয়েছে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের ৪র্থ পর্যায়। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প বাংলার ইতিহাসে বৃহত্তম সড়ক সংযোগ কর্মসূচি, যার মধ্যে এবার পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের ৪র্থ পর্যায়ে পশ্চিমবঙ্গের ২৩টি জেলায় পঞ্চায়েত ও পৌর এলাকায় ২০,০০০ কিলোমিটারেরও বেশি নতুন রাস্তার নির্মাণ ও পুরনো রাস্তার সংস্কার করা হচ্ছে। এই প্রকল্পে বিটুমিনাস, সিমেন্ট, কংক্রিট, পেভার ব্লকের রাস্তা ছাড়াও এবারই প্রথম বিভিন্ন নতুন প্রযুক্তি ব্যবহার করে রাস্তা নির্মাণ করা হবে, যার মধ্যে অন্যতম হল ফেলে দেওয়া প্লাস্টিককে পুনর্ব্যবহার করে নতুন রাস্তা নির্মাণ। পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের কাজগুলি সম্পূর্ণভাবে রাজ্য সরকারের অর্থ বরাদ্দের মাধ্যমে রূপায়িত হবে। সমগ্র রাজ্যের ৩৫,০০০-এরও বেশি গ্রামের এবং ১২৮টি পৌর এলাকার সকল মানুষ এর ফলে উপকৃত হবেন। সাধারণ মানুষ, কৃষক, ব্যবসায়ী, শিক্ষার্থী, রোগী, প্রসূতি মা সবাই এর সুফল পাবেন। এছাড়াও কাজগুলির মাধ্যমে জব কার্ড ধারকদের জন্য ১৫ কোটিরও বেশি শ্রম দিবস সৃষ্টি করা হবে। এই প্রকল্পে মোট ১৯,৪০০ কোটি টাকা খরচ করে ৫৯,৫০০ কিলোমিটারেরও বেশি রাস্তা রাজ্য সরকার নির্মাণ করছে। ২০১১ সালের পর থেকে রাজ্য জুড়ে ইতিমধ্যেই ১,৮৩,০৮৪ কিলোমিটারেরও বেশি রাজ্য সড়ক, গ্রামীণ রাস্তা ও অন্যান্য রাস্তার নির্মাণ ও পুনর্নির্মাণ সম্পূর্ণ হয়েছে। এর জন্য খরচ হয়েছে ৮৩,০০০ কোটি টাকারও বেশি। পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর স্বপ্নের পথশ্রী রাস্তাশ্রী প্রকল্প রূপায়ণের মাধ্যমে সার্বিক উন্নয়নের পথে পশ্চিমবঙ্গ সরকার। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর এবং নগর উন্নয়ন ও পৌর বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। আর আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক উল্টো দিকে শহরের মাঝে সবুজের কাছে আপনার স্বপ্নের নেট নির্মলায়া কমপ্লেক্স। এখানে ফ্ল্যাট নিলেই আপনি পাচ্ছেন সুইমিং পুল, মাল্টি জিম, অডিটোরিয়াম, ছোটদের খেলার জায়গা, ইনডোর গেম, কমিউনিটি হল, মন্দির, নিরাপত্তার জন্য সম্পূর্ণ সিসিটিভিতে মোড়া, এছাড়াও জগিং এর সুবিধা। বাজার, হাট, স্কুল, কলেজ সবই হাঁটা পথ।
নির্মলয়া কমপ্লেক্স, ভুবনপতি প্রজেক্টস প্রাইভেট লিমিটেড, জ্যোতিষ মার্গ, খাদিনার মোড়, আনন্দমার্গ প্রাইমারি স্কুলের ঠিক বিপরীতে। চুচুড়া। মোবাইলে যোগাযোগ 8961296081। আরও একটি নম্বর 9062320433। আপনার স্বপ্নের নির্মলয়া কমপ্লেক্স। Leading e-vehicle manufacturer of India, Hugli Motors. Now introducing Electric Auto, Butterfly XL EV, a new generation of transportation with the power of lithium battery. E-Auto, more powerful, more strong and more mileage. Stay connected with Hugli Motors. भरोसे के बाद हर सफर में साथ। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস এমএইচ মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা। নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার পিকে ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, ডিএমএস, কলকাতা। বিরতির পর ফিরে এলাম খবরে। সরস্বতী পুজো উপলক্ষে সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া প্রায় ৩০০ জন মানুষের হাতে কম্বল তুলে দিলেন চাপদানি আরবিএস রোডের কলাবাগান এলাকার বাসিন্দারা। চাপদানি আরবিএস রোডের কলাবাগান এলাকায় সরস্বতী পুজো উপলক্ষে প্রায় ৩০০ জন আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক অরিন্দম গোয়েন, পৌর প্রধান সুরেশ মিশ্র সহ অন্যান্যরা। समिति की तरफ से हम लोग आज कंबल वितरण का आयोजन किए हैं। आज हम लोग का जय माता दी का जागरण का प्रोग्राम है। आज संध्या 6 बजे से हम लोग जागरण करेंगे। आज जागरण भी होगा और हम लोग हर साल की भांति इस साल भी जय माता दी का जागरण करते हैं, कंबल वितरण करते हैं, सामाजिक काम करते हैं। अभी हमारे चवदानी विधानसभा का एमएलए साहब अरिंदम गोविंद जी आए हैं, हमारे चवदानी प्रधान श्री सुरेश मिश्रा जी आए हैं और हमारे जितने भी काउंसिलरगण हैं। প্রদীপ বসু রিপোর্ট, এলএমসিএল নিউজ। খাগড়াজল মসজিদ কমিটির উদ্যোগে শান্তি, ভ্রাতৃত্ব এবং সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে সকলের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ। কারবালার ময়দানে সত্য ন্যায়ের জন্য শহীদ হওয়া ইমাম হোসেনের পবিত্র জন্মদিন উপলক্ষে খাগড়াজল মসজিদ কমিটির পক্ষ থেকে এক অনন্য সম্প্রীতির বার্তা দেওয়া হলো। এই উপলক্ষে খাগড়াজল মসজিদের সামনে মসজিদ কমিটির কর্মকর্তারাই ইমাম হোসেনের আত্মত্যাগ ও আদর্শ স্মরণ করেন। মসজিদ কমিটির পক্ষ থেকে উপস্থিত সকল ধর্ম বর্ণের মানুষদের মধ্যে ফল ও মিষ্টি বিতরণ করা হয়। এই অনুষ্ঠান সম্পর্কে কি জানানো হচ্ছে শুনবো। খুশির দিন যে আমাদের প্রিয় নবী হযরত প্রফেট মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নওয়াসা হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্মদিন উপলক্ষে আমরা সকলে মিলে আজকে একত্র হইয়া ওনার মহব্বতে, ওনার ভালোবাসায় খাবার সিন্নি বিতরণ করা হলো, ফল বিতরণ করা হলো ওনার মহব্বতে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইভাবেই একত্রভাবে ভালোবাসা যেন দান করেন। আমরা সকলেই যেন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়্যিদুশ শুহাদাকে যেন সকলে আমরা ভালোবাসতে পারি। বরুণ দাসের রিপোর্ট, এলএমসিএল নিউজ। প্রতি বছরের ন্যায় এবছরও পান্ডুয়ার বোসপাড়ায় নানান দ্রব্য সামগ্রীর পসরা এবং নাগরদোলা নিয়ে পান্ডুয়া মাঘ মেলা বা গজার মেলা। প্রতি বছর বাংলা মাসের 1 মাঘ থেকে হুগলি জেলার পান্ডুয়ার বোসপাড়া এলাকায় শুরু হয় পান্ডুয়া মাঘ মেলা। তবে এই মেলাকে কেউ আবার বলে গজার মেলা। শুধু পান্ডুয়া বা জেলা নয়, বিভিন্ন জেলা থেকে বিক্রেতারা এই মেলায় আসেন। মেলায় রয়েছে নাগরদোলা, মনোহারি দোকান, মুখরোচক খাবারের দোকান সহ বিভিন্ন ধরনের স্টল। প্রতিদিন বিকেল থেকে মেলায় ভিড় জমান 8 থেকে 80 বিভিন্ন সম্প্রদায়ের মানুষ। মেলায় বিশেষ নজর পড়েছে বিভিন্ন ধরনের রকমারি মিষ্টি ও বিভিন্ন সাইজের গজায়। পান্ডুয়া ব্যুরো, এলএমসিএল নিউজ।
বিশিষ্টজনেদের উপস্থিতিতে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো চন্দ্রনগর বিধানসভা উৎসব 2026। চন্দননগরে শুরু হলো বিধানসভা উৎসব 2026। এদিন চন্দননগর রবীন্দ্র ভবনে আনুষ্ঠানিকভাবে এই উৎসবের সূচনা হয়। মন্ত্রী ইন্দ্রনীল সেনের উদ্যোগে এবং চন্দননগর পৌর নিগম, চন্দননগর পুলিশ কমিশনারেটের যৌথ সহযোগিতায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা হয় বিধানসভা উৎসব 2026। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, এমআইসি শোভন মুখার্জি, পার্থ দত্ত, অনিমেষ ব্যানার্জি সহ পৌর নিগমের সকল কাউন্সিলররা। উদ্বোধনী পর্বের রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন সঙ্গীত শিল্পী সুলতা বটব্যাল। এছাড়াও উপস্থিত ছিলেন শিল্পী অমিত গাঙ্গুলি, শম্পা বিশ্বাস, যাদের অনুষ্ঠান বিশেষ মাত্রা যোগ করে চন্দননগর বিধানসভা উৎসব 2026-এর সূচনা লগ্নে। উৎসব উপলক্ষে প্রতিদিনই থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীত, নৃত্য, শিল্পকলা বিষয়ক পরিবেশনা, যা চন্দননগরের সঙ্গীত প্রেমী মানুষদের জন্য এক বিশেষ আকর্ষণ হয়ে উঠবে বলেই আশাবাদী আয়োজকরা। এই বিধানসভা উৎসব চলবে 31শে জানুয়ারি পর্যন্ত। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন আসবো আজকের আবহাওয়ার খবরে। আজকে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ 48%। এখনকার মতো নিউজ এই পর্যন্তই। LMCL নিউজ দেখুন সিটি কেবিলে 319 নম্বর চ্যানেলে সন্ধ্যে 7টা, রাত্রি 11টা, পরের দিন সকাল 9:30 এবং দুপুর 1:30টায়। নমস্কার।